পিএমএন নিউজ, देश की आवाज। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে যে ফাইল এবং ল্যাপটপ নিয়েছে তার জন্য বিজেপি রাস্তা অবরোধ করছে, কি বলবেন? সঠিক কাজ করছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে ল্যাপটপ এবং ফাইল চুরি করে নিয়ে এসছে, এমনটাই দাবি তুলে বিজেপি রাজপথ আনা উচিত হয়নি, সিবিআই যখন ওখানে গেছিল সবকিছু ওখানে দেওয়া দরকার ছিল। ইতিমধ্যে কিন্তু যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারা প্রতিবাদে পরোক্ষভাবে না হলেও পক্ষান্তরে তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। আমি একবার জিজ্ঞাসা করবো, দাদা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে ফাইল এবং ল্যাপটপ নিয়ে এসছে, এমনটাই বলে তারা আজকে বিজেপি পথ অবরোধ করছে, ঠিকই হচ্ছে যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরি করেছে এটা আমি বলতে পারবো না, এরা যারা করছে ঠিক করছে, যা করছে ঠিকই করছে। আপনি শুনলেন ইতিমধ্যে যে সমস্ত গাড়ির ড্রাইভাররা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপির এই আন্দোলনকে তারা সমর্থন করছেন, এমনটা বললেন। ক্যামেরায় গাড়ির সঙ্গে রাজীব চার্জি রিপোর্ট, কলকাতা। ধর্মতলা একাধিক রাস্তায় কিন্তু টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন, সেই ছবি আপনাদের তুলে ধরছি। একদিকে যখন শিয়ালদা থেকে ধর্মতলা আসার রাস্তা, অপরদিকে কিন্তু এদিক দিয়ে যে শিয়ালদায় যাবে সেই রাস্তা সব দিকে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিজেপি কর্মীরা। কলকাতাকে নিস্তব্ধ করে দিয়েছে বিজেপি কর্মীরা। কারণ কি কারণে তারা আজকে এই বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিভিন্ন রাস্তা অবরোধ করলেন। আগামী দিনে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রাবে? মমতা ব্যানার্জি যেইভাবে কালকে যে নথিপত্র নিয়ে পালিয়েছেন, ইডি সরকারি কামে বাধা দিচ্ছেন, এরপরে তৃণমূল কংগ্রেসকে মানুষ এইভাবে চালাবে, দেখবেন এইভাবে মানুষ চালাবে। আপনি চুরি চালাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি উনি তো চটি ঝাঁটা, মমতা ব্যানার্জি ওনার ছবি দিয়ে অপমান হবে, এই জন্য চটি জ্বালানো হচ্ছে। উনি চটি রকম, উনি মানুষ না, উনি চটি। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু শুধুমাত্র টায়ার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি জ্বালিয়ে তারা আন্দোলন করছেন। বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি জ্বালো। ইতিমধ্যে কুশপুত্তলিকা আমি দেখাতে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পড়ানো হচ্ছে কলকাতার রাস্তা রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা, তার সঙ্গে রয়েছে বেশ কিছু হাওয়াই চটির ছবি এবং বেশ কিছু হাওয়াই চটি, সেই ছবি আপনাদের তুলে ধরতে হলো। তার সঙ্গে রয়েছে পদদোলন, বিজেপি কর্মীরা একে একে সেই ছবি আপনাদের দেখাতে বলবো। আমাদের ক্যামেরার পার্সনকে বলবো যে ইতিমধ্যে কিন্তু কলকাতার রাজপথ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভাঙছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে আইন রাজ্যের মুখ্যমন্ত্রী যে আইপ্যাকের অফিস হামলা করেছিল তাদের সমস্ত ফাইল তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে সমস্ত ফাইল সরিয়ে নিয়ে গেছে, সেই জন্যই কি আজকে আপনারা পথে নেমেছেন? না, পথে আমরা নেমেছি, আমরা যে কোনো প্রতিবাদ এই কলকাতার রাজপথে করে থাকি। দেখুন, এই চোরের ফ্যামিলির জন্য আমরা পথে নামিনি, আমরা মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। আমাদের যে ধর্ষণ, যে অত্যাচার, চারিদিকে নোংরামি, হিন্দুদের ওপর অত্যাচার, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আর এ তো চোরের ফ্যামিলি, ভাইপো চুরি করতো কয়লা বালি, তার বৌমা চুরি করতো সোনা, এরপরে ধরা পড়েছে আজ ওনার পিসিমণি। এটা নতুন ঘটনা নয়, পশ্চিমবঙ্গের মানুষ এরকম ঘটনা দেখতে অভ্যস্ত হয়ে গেছে। চোরের ফ্যামিলি চুরি করেছে, এর চেয়ে বেশি কিছু আমরা প্রত্যাশিত করতে পারি না ব্যানার্জি ফ্যামিলি থেকে। এটা আমাদের কোনো ব্যাপার না, আমরা দেখে আসছি এই চোরের ফ্যামিলিকে। এই আজকের যে ঘটনা গতকাল ঘটেছে, মুখ্যমন্ত্রী তাকে অনুসরণ করে বা তাকে সামনে রেখে কি আগামী 26 ইলেকশনে কতটা এগোবেন আপনারা? দেখুন, 26-এ ইলেকশন বিজেপি
বিজেপির দামামা বেজে গেছে। আমরা পথে নেমে গেছি, আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে শক্তিকেন্দ্র ধরে ধরে পরিবর্তন সভা করছি, আর পরিবর্তন পশ্চিমবঙ্গ আমরা করেই ছাড়বো। উনি যত বড় গুন্ডা হোক না কেন, ভারতীয় জনতা পার্টি নিজের শেষ রক্ত অবধি দিয়ে নিজের বুক পেতে নিজে এই পরিবর্তন আনবে আনবে আনবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের পিএমএন নিউজে দেখাচ্ছি, আজকে কলকাতার ডোরিনা ক্রসিং মোড় থেকে একটুখানি দূরে ঢিলছোড়ার দূরত্বে বিজেপিরা কিন্তু তারা আন্দোলনে নেমেছে রাজপথে, এবং তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো থেকে শুরু করে তৃণমূল যারা করে তারা প্রত্যেকেই চুরি করে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এরকম আরও অনেক খবর নিয়ে অবশ্যই আমরা আসবো, ততক্ষণ চোখ রাখুন পিএমএন নিউজের পর্দায়। কলকাতা থেকে মোহাম্মদ গাজীর সঙ্গে রাজীব চাচি রিপোর্ট, পিএমএন নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।